নমস্কার। আমাদের আজকের গল্প শ্মশানে ভূত থেকে নেওয়া ভূতবট। অনেক চেষ্টা করেও আজও ভুলতে পারিনি চৈত্রী মাসের সেই বিশেষ সন্ধ্যাটার কথা। ছোটদিদির মেজ ছেলের প্রথমা কন্যার মুখে ভাত বিশেষভাবে নিমন্ত্রণ করেছে, অতএব যেতেই হবে। ক্যামেরা কাঁধে দুপুরেই ক্লাস নিয়ে শান্তিপুরের এক ছাত্রের মোটরসাইকেলে চেপে রওনা দিলাম দিকনগরের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে ফিরতে রাত হয়ে যাবে, তাই নাতনিকে আশীর্বাদ করে সামান্য গল্পগুজব করে একটু মিষ্টি আর চা পান করেই বেরিয়ে পড়তে চেয়েছিলাম, কিন্তু নানান সব কুটুম্বরা এসেছে, দীর্ঘদিন পরে দেখা। ফলে গল্প গুজবে হই হই রই রইয়ের মধ্যে কোথা দিয়ে যে ঘড়ির কাঁটা সাতটার ঘরে ঢুকলো খেয়াল থাকলে তো আর দেরি করা ঠিক হবে না। বিনয়ের কাছে ভূত বটগাছের অবস্থানটা জেনে নিয়ে ওদের গ্রামের রাস্তা ছেড়ে মাঠে যাবার সমান্তরাল রাস্তায় যখন নামলাম, তখন আকাশে তারা ফুটতে শুরু করেছে। বাড়িতে বাড়িতে উঠেছে শঙ্খধ্বনি। দ্রুত বেগে পা চালাই। বিখ্যাত ভূত বটগাছটাকে দেখেই বাসে উঠব। সামান্যই পথ, মাত্র 2 কিলোমিটার। মাঝে কি একটা গ্রাম পড়ল। সেটা পার হতেই মাঠের দিক থেকে হনহন করে একটা লোক রাস্তায় উঠল। যাক, ভালোই হলো, নির্জন পথে একটা যাত্রী পাওয়া গেল। ও দাদা, দাঁড়াও দাঁড়াও, একসঙ্গে যাই গল্প করতে করতে। কিন্তু কে শোনে কার কথা? হন করে যেমন চলছিল তেমনই চলতে লাগলো সে। আকাশে হালকা জ্যোৎস্না, দশমীর চাঁদ। মাঠ এবং গ্রামের গাছপালা, ঘরবাড়ি সবই কেমন যেন ছায়া ছায়া রহস্যময় হয়ে উঠেছে। এমনকি সামনের জলজ্যান্ত মানুষটাও যেন রহস্যময়। দক্ষিণে যাচ্ছি তো যাচ্ছি, পথ যেন আর শেষ হয় না। 8 ঘন্টা হয়ে গেল, অথচ ভূত বটগাছের কোনো সন্ধান নেই এখনো। ভিতরে ভিতরে ঘেমে উঠেছি। ভুল রাস্তায় চলে যাচ্ছি না তো? একটা চৌমাথা পড়তেই দাঁড়ালাম, একটা সিগারেট ধরালাম। দেখি সেই লোকটাও থেমেছে। কি দাদা, ঠিক রাস্তা ধরেই যাচ্ছি তো। ভূতবট আর কত দূর? মুখে উত্তর না দিয়েই ইশারায় হাত তুলে দেখালো, ওই তো সামনেই। তারপরেই যেমন সে হাঁটছিল আবার তেমনই হাঁটতে লাগলো সমান গতিতে। আমিও গতি বাড়ালাম। আরও মিনিট 15 যাবার পরে চোখে পড়ল আরও একটা চৌমাথা। সামনের লোকটা সোজা না গিয়ে এবার আবার মাঠের পথ ধরল। কিন্তু মাঠের দিকে যাচ্ছে কেন? ওদিকে তো শুধুই মাঠ। একটু সন্দেহ হলো আমার। তুমি যেই হও বাপু, তোমার পথে যাচ্ছি না কিছুতেই। বাঁ দিকের পথ ধরে গায়ের দিকেই হাঁটতে শুরু করে দিই। পিছন থেকে কোনো শব্দ না করেই ঝড়ের গতিতে গায়ে ঢুকলো এক সাইকেল আরোহী। হাতকড়ি এগোতেই গায়ের দিক থেকে মুখ ঢেকে এগিয়ে এলো একটা লোক। ও দাদা, ভূতবটটা কত দূর বলতে পারেন? একটু ঘুরে আঙ্গুল তুলে দেখালো, ওই তো সামনেই। যাক, তাহলে ঠিক পথেই এসেছি। শুনশান রাস্তা, পেছনে তাকাই। আরে, আমার সেই পুরনো সঙ্গীটাই যেন। চোট্টর নয় তো? হাতে ঘড়ি, আংটি সব আছে, সঙ্গে কিছু টাকাও আছে। বলা তো যায় না কার মনে কি আছে। হাঁটতে হাঁটতেই ঘড়ি আংটি দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে নিই। সাবধানের মার নেই। আরও মিনিট সাথে হাঁটার পরে 2-1টা কুকুরের ডাক কানে এলো। বাঁশ বাগানের ফাঁক দিয়ে আলোর ঠিকানাও মিলল। যাক, আর কোনো ভয় নেই, গ্রামে যখন ঢুকে পড়েছি তখন আর কি। এরই মধ্যে দেখি পেছনের লোকটা হুম হুম করতে করতে এক রাস ধুলো উড়িয়ে দিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো একটা গাছের তলায়। আচ্ছা লোক তো, যাবি যা, আবার বাচ্চাদের মতো ধুলো ওড়াস কেন? বিরক্তি প্রকাশ করতেই সামনের গাছের মাথা থেকে ঝটপট ডানা ঝাপটিয়ে মাথার ওপরে ঘুরপাক খেতে লাগলো 2 জোড়া শকুন। আর গাছ থেকে ভেসে এলো ট্যাঁ ট্যাঁ শব্দ। বুকটা এবার সত্যি দুরু দুরু করে উঠল। ওই গাছের তলা দিয়ে যেতে হবে আমাকে, অন্য পথে যাবার কোনো প্রশ্নই নেই। কেননা জাতীয় সড়ক ওই পূবের দিকেই। ভূতবট না পেলেও চলবে, কিন্তু বাস রাস্তায় তো যেতেই হবে। একটু থামি পরিস্থিতি মূল্যায়নের জন্য। আর প্রায় সঙ্গে সঙ্গেই গাছের মাথা থেকে ভেসে এলো, একলা পথে সাজবেলাতে কে যায় রে আংটি হাতে, শখ দেখে তার পাচ্ছে হাসি, দেখ না হলো বিন্দে মাসি। তাহলে কি এটাই সেই ভূতবট? বেশ ছড়াটা তো। মনে মনে হাসলাম। বিন্দে মাসিরা কি জীবিত কালেও মুখে মুখে ছড়া তৈরি করত?
আবার বুদ্ধি এলো মাথায়। ক্যামেরার ফ্ল্যাশটা অন করেই দিলাম শাটার টিপে। ঝলসে উঠল আলো, আর সেই আলোতে রাস্তার ওপরে ঝুলে থাকা বটগাছটার ডালে যা দেখলাম তাতে আমার দেহের সব শক্তি যেন উবে গেল একেবারে। থরথর করে কেঁপে উঠল পা দুটো। হায়, কি বিপদেই না পড়লাম ঝোঁকের মাথায় ভূতবট দেখতে এসে। দেখলাম সেই ডালে ঝুলছে ফাঁস লাগিয়ে এক গৃহবধূ। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। এখন এগোবো না পিছবো, বেশ ধন্দে পড়ে গেলাম। দরদর করে ঘামতে লাগলাম। মনে হলো বুঝি অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছি ভূতবটের সামনে। শেষ পর্যন্ত সামনের দিকে যাওয়ার সিদ্ধান্তই নিলাম। জয় মা কামাখ্যা মা বলেই দিলাম দৌড়। ওই ডালের নিচ দিয়ে যাওয়ার সময় কে যেন ধাক্কা দিল পেছন থেকে ভীষণ জোরে, আর সেই ধাক্কাতেই আছড়ে গিয়ে পড়লাম কাদের যেন বারান্দায় সব শক্তি হারিয়ে। ঘেউ ঘেউ করে ছুটে এলো 2-3টে কুকুর। কে কে বলতে বলতে বেরিয়ে এলেন ওই বাড়ির কর্তা। হইচই পড়ে গেল বাড়িতে। জ্ঞান হারালাম আমি সেখানেই। মাথায় জল ঢেলে জ্ঞান ফেরালো ওরা। তারপরে যা যা ঘটেছিল সবই বললাম। সব শোনার পরে গৃহকর্তা বলল, রাতের বেলায় ওই ভূত বটের তলা দিয়ে কেউ কখনো যায়? যত সব ভূত পেতনির আড্ডা ওই গাছে। তখনই 10-12 জন লোক লাঠি ট্যাঙ্গি নিয়ে ছুটে গেল হেরিকেন নিয়ে। কিন্তু কোথায় কি, সব উধাও। হনুমানের হুপহাপ আর শকুনের কান্না ছাড়া কিছুই শুনতে পেল না তারা। অশরীরীর আত্মার কোনো অস্তিত্বই নেই সেখানে। ওদের কাছেই শুনলাম প্রায় 100 বছর আগে একটা বউ ওই গাছে গলায় দড়ি দিয়েছিল। সেই থেকেই ভূতবট বা গলায় দড়ি বটতলা বলে কুখ্যাত হয়ে আছে ওই বটগাছ। রাতের বেলায় অনেকেই বিপদে পড়ে। সম্ভবত তার কোনো সদ্গতি হয়নি বলেই আজও সে নানান রূপে ঘোরে ওই মাঠে এবং গাছের ডালে ডালে। এখনো অলস মুহূর্তে যখনই ওই দৃশ্যটার কথা মনে পড়ে তখনই কেমন যেন চমকে উঠি আমি। হায় রে, কি কুক্ষণেই না ভূতবট দেখার শখ হয়েছিল। তবে মজার কথা হলো, ক্যামেরাতে যে ছবি নিয়েছিলাম সেই ছবিতে একটা তাঁতের শাড়ি পরা কি যেন ধরা পড়েছিল। অশরীরীদের তো ছবি তোলা যায় না, তাই বুঝি সেই বিভৎস নারী ধরা পড়েনি ক্যামেরায়। পরে হাতিশালায় ছড়ার সেই বিন্দে মাসির খোঁজ নিলাম, আর সেই বউটার নাম ছিল নীরু। স্বামীর সঙ্গে ঝগড়া করে অভিমান করে সে গলায় দড়ি দিয়ে শাস্তি দিতে চেয়েছিল তার স্বামীকে, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে নিজেও যে হারিয়ে যাবে চিরতরে এটা ভাবেনি নীরু। অবশ্য যারা আত্মহত্যা করে ঝোঁকের মাথায়, তারা যদি নিজের পরিণতি চিন্তা করার অবকাশ পায় তাহলে কি আর দেশে দেশে এত সব আত্মহত্যার ঘটনা ঘটে? না ভূত প্রেত জিনেরই সৃষ্টি হয়। নীরুবালা এবং বিন্দে মাসির গয়ায় গিয়ে পিণ্ডদানের বাসনা থাকলেও আজ অবধি গয়ায় যাওয়া হয়নি। কোনো সহৃদয় ব্যক্তি যদি গয়ায় যায় তবে ওই দুজনের পিণ্ডদান যেন করেন দয়া করে, এটাই আমার অনুরোধ। আর কতকাল ওরা নরক যন্ত্রণা ভোগ করে বেড়াবে গাছে গাছে পাতায় পাতায়। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্য যারা আত্মহত্যা করে ঝোঁকের মাথায়, তারা যদি নিজের পরিণতি চিন্তা করার অবকাশ পায়, তাহলে কি আর দেশে দেশে এত সব আত্মহত্যার ঘটনা ঘটে? না ভূত প্রেত জিনেরই সৃষ্টি হয়। নিরুবালা এবং বিন্দে মাসির গয়ায় গিয়ে পিণ্ডদানের বাসনা থাকলেও আজ অবধি গয়ায় যাওয়া হয়নি। কোনো সহৃদয় ব্যক্তি যদি গয়ায় যায়, তবে ওই দুজনের পিণ্ডদান যেন করেন দয়া করে, এটাই আমার অনুরোধ। আর কতকাল ওরা নরক যন্ত্রণা ভোগ করে বেড়াবে গাছে গাছে পাতায় পাতায়? এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।